আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে। আল্লাহর ভয় ছাড়া মানুষের মধ্যে পরিবর্তন হবে না। আল্লাহর পরিবর্তন হয় কখন? আল্লাহর ভয় তৈরি হয় কখন একটা মানুষের মধ্যে? যখন ব্যক্তিটার মধ্যে তাকওয়া হয়। আর তাকওয়া কি জিনিস? তাকওয়া এটা প্রচার করে দেখানোর জিনিস না। পোশাকের মাধ্যমে এটা বোঝা যাবে না, পাগড়ির মাধ্যমে এটা বোঝা যাবে না। সাদা জুব্বা, সাদা টুপি, পাঞ্জাবি, এর মাধ্যমে ব্যক্তি পরহেজগার কিনা, তাকওয়াবান কিনা এইটা বোঝা যাবে না। বোঝা যাবে তার বুকের ভিতরে আল্লাহর ভয় আছে কিনা। আল্লাহ রাসূল বুকের মধ্যে হাত দিয়ে বলেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া হচ্ছে কলবের ভিতর, তাকওয়া হচ্ছে বুকের ভিতরে। বুকের ভিতরে যদি কারো আল্লাহর ভয় না থাকে, বুকের ভিতরে যদি আল্লাহর কোনো ভালোবাসা না থাকে, তাহলে কোনো বাহিনী দিয়ে একটা মানুষকে কখনোই ভালো করা সম্ভব না। ঠিক কিনা জোরে বলেন আমার বন্ধুগণ। তাকওয়াকে পবিত্র কুরআনুল কারীমে পোশাক বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের সূরা আরাফের 26 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়রুন। তাকওয়ার পোশাকই হলো সর্বোৎকৃষ্ট। একজন ব্যক্তি যদি তাকওয়ার পোশাক পরে, তাহলে সেই পোশাকের চেয়ে উত্তম পোশাক আর নাই। আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন সেলসেলার বিভিন্ন রকম ড্রেস আছে, ইউনিফর্ম আছে, আর তাকওয়ার জন্য একটা লেবাস আছে। এই তাকওয়ার লেবাসটাই হলো উত্তম লেবাস। সুবহানাল্লাহ। তাকওয়ার লেবাসটা কি? তাকওয়ার লেবাসটা কি জিনিস? তাকওয়ার লেবাস হচ্ছে, আসলে এইটার এক্সপ্লেইন করা সম্ভব না। এটা বড় বিষয়, সব কিছুর সমন্বয় হচ্ছে তাকওয়ার পোশাক। এমনি যে পোশাক, সেই পোশাকের দ্বারাও তাকওয়া প্রকাশ পায়। যেমন আট শার্ট কেউ একটা পোশাক পরলো, টাই পরলো, তারপরে মেয়েরা আপত্তিকর পোশাক পরলো, এটা কুরআনুল কারীম বলছে যে এটা তাকওয়ার পোশাক না। কিন্তু তাকওয়াবান ব্যক্তিরা একটা পোশাক পরে, সেই পোশাকটা হচ্ছে আপনার ঢিলাঢালা পোশাক। কি পোশাক? ঢিলাঢালা পোশাক। আর মূলত তাকওয়ার পোশাকটা হচ্ছে সেই ব্যক্তিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্ব বিষয়ে এমন ভয় করে যে সে কারণে সে তাকওয়ার পোশাক দ্বারা নিজেকে এই সমস্ত বিষয় থেকে ঢেকে রাখে যে কোনোভাবেই এই পোশাকের বাহিরে সে যেতে পারবে না। সুবহানাল্লাহ বলেন আমার বন্ধুগণ। তাহলে বিভিন্ন ধরনের পোশাক হয়, এর মধ্যে উত্তম পোশাক কোনটা? তাকওয়ার পোশাক। এই তাকওয়ার পোশাক আমাদের দরকার আছে না নাই? আছে কিনা? তাকওয়ার পোশাক এটা আবার আমরা বুঝে নিতে হবে। অনেকে কিন্তু আছে হুজুরদের ভেষ ধরে প্রতারণা করে। যারা বেশি বেশি প্রতারণা করে, তারা টুপি আর আতর লাগাইয়া ব্যবসা প্রতিষ্ঠানে বসে। আছে না? আছে কিন্তু এরকম। সুতরাং এই ব্যক্তির কর্মকাণ্ডে প্রকাশ পাবে যে সে তাকওয়াবান ব্যক্তি কিনা। আর তাকওয়া তৈরি হয় একটা জিনিসের মাধ্যমে, সেই জিনিসটা কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের কারণে কিন্তু আমরা রোজা রাখি। ঠিক না বে ঠিক? জোরে বলেন। আমি যদি চিন্তা করে আসতাম এইখানে হাজার হাজার মানুষ, কে আর দেখে? আমার যেহেতু বক্তৃতা করতে হবে, একটু শক্তির দরকার, আমি একটু ভালো করে খেয়ে আসলে আপনারা কি কেউ দেখতেন? আপনারা দেখতেন না। কিন্তু আমি কি খাইছি? কি করে বুঝলেন আপনারা আমি খাই নাই? খাইতেও তো পারি, কিন্তু আমি খাই নাই আপনাদের ভয়ে। আরো জোরে বলেন, আপনাদের ভয়ে। আমি খাই নাই একজনের ভয়ে। তিনি কে? এইভাবে যদি আমরা খাওয়া থেকে যেভাবে বিরত ছিলাম, আপনারাও খান নাই, সেটাও আমি বিশ্বাস করি। কার ভয়ে খান নাই? আল্লাহর ভয়ে খান নাই।
তাহলে এইভাবে যদি সব কাজে আল্লাহকে ভয় করে চলতাম, তাহলে আমাদের কি কোনো অভাব থাকতো? আমাদের কি কোনো চিন্তা থাকতো? আমাদের কি জান্নাতে যাওয়ার জন্য আর কোনো টেনশন করা লাগতো? লাগতো না। সুতরাং আল্লাহর ভয় পারে একজন মানুষকে আদর্শ মানুষে পরিণত করতে। সুবহানাল্লাহ বলেন। জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলতে হবে। শুধুমাত্র রমজান মাসে আল্লাহর ভয়ে খাবো না, আবার রমজান যখন চলে যাবে তখন গোপনে গোপনে যত শত অন্যায় কাজ আছে সবগুলো আমরা করলাম, তাহলে রমজান আমাদের জীবনে কোনো ফায়দা বয়ে আনলো না। রমজানের এই ট্রেনিংটা এইভাবে হবে যে আমি দিনের বেলা খাবার খাই নাই, আমি দিনের বেলা পান করি নাই, আল্লাহর ভয়ে এইভাবে বাকি 11টা মাসে আল্লাহর নিষিদ্ধ যত কাজ আছে দিনের বেলায় রমজান মাসে খাবার খাওয়া যাবে না। এটা কার নিষেধ? আল্লাহর নিষেধ। সুদ খাওয়া যাবে না, এটা কার নিষেধ? তো রোজাদারেরা তো সুদ খায়। রমজান মাসে খাবার খাওয়া যাবে না এইটা বুঝে অন্য সময় সুদ খাওয়া যাবে না, এইটা কি বোঝা লাগবে না? এইটা না বুঝলে কি তাকওয়াবান হওয়া যাবে? তাকওয়াবান হওয়া যাবে? আমার বন্ধুগণ, তাহলে আল্লাহকে ভয় করতে হবে সর্বক্ষেত্রে। একটা ক্ষেত্রে ভয় করলে চলবে না, শুধুমাত্র রমজানুল মুবারকে ভয় করলে চলবে না। প্রতি পদে পদে আল্লাহর ভয় আমাদের থাকতে হবে। আমার বন্ধুগণ, সামুদ জাতি এরা ছিল সীমালঙ্ঘনকারী জাতি। এদের দৃষ্টান্ত আমাদের কাছে আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন যে যারা সীমালঙ্ঘন করে, যারা উচ্ছৃঙ্খল করে, তাদের পরিণতি কি হয়েছে আজ সামুদ জাতির দৃষ্টান্ত আমাদের কাছে রেখে দিয়েছেন। এরপরে হচ্ছে হযরতে নূহ আলাইহিস সালামের সন্তান এবং তার কওমের লোকদের উপরে আল্লাহ তাআলা কঠোর প্রতিশোধ নিয়েছেন, সেটার দৃষ্টান্ত আমাদের কাছে আছে কিনা? তারপরে এইভাবে আমরা যদি ধরি তাহলে সর্বক্ষেত্রে কিন্তু এই আল্লাহর প্রতিশোধ আদায়ের ধারা এখন অব্যাহত আছে। একটু চিন্তাশীল ব্যক্তি যারা তারাই বুঝবেন। কিছুদিন আগে যাদের চলার কোনো গতির সীমা ছিল না, বাধাহীন চলতো, সীমাহীন গতি তারা ব্যবহার করত, এই সমস্ত মানুষগুলো এখন তাদের জন্য সংকুচিত হয়ে গেছে। এখন আবার যারা বাধাহীন তাদের জন্য কি এটা নিদর্শন নয়? নিদর্শন কিনা? আবার যে এই সমস্ত মানুষগুলো আল্লাহ ইচ্ছা করলে বন্দী করে দিতে পারেন, জায়গা সংকুচিত করে দিতে পারেন, এই বিশ্বাসও থাকতে হবে। এইটা হলো আল্লাহর আযাব এবং গজব, আল্লাহর প্রতিশোধ। আর আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন প্রতিশোধ আদায়ে প্রতিশ্রুতিবদ্ধ। আল্লাহ প্রতিশোধ নেবেনই। কারো উপরে আপনি জাস্টিস করতে পারলেন না, জাস্টিস যখন করতে পারলেন না তখন আপনি কি করবেন? আল্লাহর উপরে ছেড়ে দিবেন। বিশ্বাস রাখতে হবে নিশ্চয়ই আল্লাহ বিচার করবেন। বিচার করতে পারবেন কিনা? আরো জোরে বলেন, পারবেন কিনা? এই বিশ্বাসটা হচ্ছে তাকওয়া। তো রমজানুল মুবারকে এই তাকওয়ার গুণটা অর্জন হয় মানুষের মধ্যে। কি হয়? এই তাকওয়ার গুণটা অর্জন হয়, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে আস্থা, বিশ্বাস এবং তার উপরে তাওয়াক্কুল করার পরিপূর্ণ একটা ইয়াকিন মানুষের মধ্যে সৃষ্টি হয় রমজানুল মুবারকের রোজা পালনের মাধ্যমে। ঠিক কি না জোরে বলেন আমার বন্ধুগণ? তাহলে আমাদের এই তাকওয়া অর্জন করতে হবে। রাজি আছি সবাই? তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া অর্জন করার জন্য তাকওয়াবান ব্যক্তি স্যাক্রিফাইস করে। স্যাক্রিফাইস করে কিনা? কি স্যাক্রিফাইস করে? খাওয়াইয়া স্যাক্রিফাইস করে, দিয়ে স্যাক্রিফাইস করে, আছে না নাই? আছে। কিন্তু আমাদের দেশের মানুষের একটা নেচার আছে, কেউ আছে খাওয়ার অপেক্ষায় থাকে আর কেউ আছে খাওয়ানোর অপেক্ষায় থাকে। দুই শ্রেণীর লোকই আছে।
আছে না নাই? আছে আমার বন্ধুগণ। তো যে অপরেরটা খায় তার পরিণতি যে কি হয় সেগুলো তারাও দেখে, দেখার পরেও কি অপরেরটা খাওয়া বন্ধ করে না। আজকে যে সরকার ব্যর্থ, আজকে সেনাবাহিনী ব্যর্থ, আজকে পুলিশ প্রশাসন ব্যর্থ, আজকে যত বাহিনী আছে সবগুলো ব্যর্থ। রাত হলে টকশোতে আপনার মানে ফুলঝুরি ছুটায়, কেউ কারো জন্য পারে না, পারবেও না কোনোদিন। চ্যালেঞ্জ করে বললাম কেউ কোনোদিন পারবে না। পারবে একটা মাধ্যমে, সেটা হচ্ছে মানুষের মধ্যে যদি আল্লাহর ভয় সৃষ্টি হয়, রমজানের রোজা দ্বারা যদি তার ভিতরে তাকওয়া সৃষ্টি হয় তাহলেই সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আল্লাহ যাতে রমজানের রোজা দ্বারা আমাদেরকে তাকওয়া পরহেজগারি অর্জন করার তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আত-তাকওয়া চ্যানেল, সত্যের সন্ধানে।